অনির্দিষ্টকালের জন্য বন্ধ খানাকুলের বাস পরিষেবা, সমস্যায় সাধারণ মানুষজন। জানা গেছে গড়ের ঘাট থেকে আরামবাগ তারকেশ্বর রুটের সমস্ত বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল। এই নিয়ে চরম দুর্ভোগে সাধারণ মানুষজন। খানাকুলের বিভিন্ন এলাকায় রাস্তায় দেখা গেল মানুষজনকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে। বাস না পেয়ে গন্তব্যে না গিয়ে অনেকেই বাড়ি ফিরে যাচ্ছে। এক পথযাত্রী বলেন, আমি আরামবাগে ডাক্তার দেখাতে যাব, কিন্তু বাস বন্ধ থাকার কারণে ডাক্তার দেখাতে যেতে পারছি না। এমনকি অনেকেই ফিরে যাচ্ছেন। তাই অবিলম্বে সাধারণ মানুষের সমস্যার কথা ভেবে বাস পরিষেবা চালু করা হোক এবং প্রশাসন যাতে এদিকে একটু দৃষ্টিপাত করে সেই ব্যবস্থাই করা হোক। তবে খানাকুলে এই অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধ, সমস্যায় পথযাত্রীরা। এই প্রসঙ্গে বাসের ড্রাইভারদের প্রশ্ন করা হলে তারা বলেন, গতকাল রামনগর এলাকায় একটি টোটোর সাথে আমাদের একটি বাসের ঝামেলা হয়। টোটোওয়ালা স্থানীয় হওয়ার কারণে আমাদের বাস চালককে ব্যাপকভাবে মারধর করে। গুরুতর আহত হয় ওই বাস চালক। ফলে তারই প্রতিবাদে আমরা কর্মবিরতি পালন করছি। আমাদের মূলত দাবি, আমাদের যে বাস চালক বা বাসের কর্মীদের গায়ে কোনোভাবে হাত যাতে না দেওয়া হয়। পাশাপাশি এই রুটে টোটোর দৌরাত্ম প্রচুর বেড়েছে, সেই কারণে আমাদের ঠিকমতো প্যাসেঞ্জার হচ্ছে না। ফলে বাসের মালিক আমাদের ঠিকমতো মাইনে দিতে পারছে না। অর্থাৎ টোটো চলুক, আমাদের অসুবিধে নেই, কিন্তু আমাদের দাবি যেই রুটে বাস চলে না সেই রুটে টোটো চলুক। কিন্তু আমাদের রুটের প্যাসেঞ্জারকে যদি টোটোওয়ালারা নিয়ে চলে যায়, সেক্ষেত্রে আমাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। তাই প্রশাসন এদিকটা নজর দিয়ে যদি তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ না করেন, তবে এই বাস পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। প্রশাসন যদি এই সমস্যার সমাধান দ্রুত করে, তাহলে আমরা দ্রুত আবার বাস পরিষেবা চালু করে দেব। এই প্রসঙ্গ নিয়ে কি বলছেন বাস চালকরা, দেখতে থাকুন এনএইচ পাবলিক টিভির পর্দায়। বন্ধ করলাম এই কারণেই, আমরা বাস চালানোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে এত টোটো দৌরাত্ম বেশি, যে গাড়ি এক তো পাস দিতে আমাদেরও খুব চিন্তাভাবনা যায় কখন কাকে লেগে যাবে, কোথায় মোটরসাইকেল, কোথায় টোটোকে পাস দিয়ে যেতে গেলে আমাদের নাকাল হয়ে যেতে হয়। এত রাস্তায় টোটো বেশি হয়ে গেছে। তার জন্যে কি হচ্ছে যে আমরা যতটা পারি চেষ্টা করে সচেতনভাবে যাওয়ার চেষ্টা করছি, অথচ দেখা যাচ্ছে যে একটা টোটো ওরা আনলিগালি একদিন গাড়ি চালানো শিখেছে, উল্টো পাল্টাভাবে ঢুকে পড়ছে, যার ফলে গতকাল রামনগর মোড়ে একটি টোটোর সাথে সংঘর্ষ হয়ে যায়। মানে টোটোটা অটোমেটিক ফট করে রাস্তা সাইড থেকে উঠে যাওয়ার জন্য লেগে যাওয়ার জন্যে সেই টোটোর স্থানীয় লোক ছিল, ওনারা দলবল নিয়ে এসে আমাদের বাসের স্টাফের উপরে প্রচণ্ডভাবে মারধর অত্যাচার চালায়। যার জন্য আমরা বিক্ষিপ্ত যে এইভাবে দিনের পর দিন টোটোদের অত্যাচার এবং ওরা সমস্ত লোকাল প্যাসেঞ্জার বয়ে নিয়ে চলে যাচ্ছে। তাহলে আমাদের বাস যে পরিষেবা দিচ্ছি, সেই ক্ষেত্রে যে কবে কে তারকেশ্বর, কে আরামবাগ যাবে, চাপাডাঙ্গা যাবে, সেই 2-4টে প্যাসেঞ্জার নিয়ে যাতায়াত করলে কি আমাদের একটা রুজি রোজগার পূর্ণ হবে না তো? সেই ক্ষেত্রে আমরা মালিকদেরকেও বলেছিলাম যে দেখুন, তাহলে এই ব্যাপারটা নিয়ে কিছু আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানান কি হবে। টোটো যদি সব লোকাল প্যাসেঞ্জার বয়ে নেয়, তাহলে আমাদের লোকাল বাসটা চালিয়ে তার কী লাভটা হচ্ছে? দিনের পর দিন লস খাচ্ছে, মালিকদেরও মুখ খেতে হচ্ছে, আমরাও ঠিকমতো বেতন পাচ্ছি না। যার ফলে আমরা চিন্তাভাবনা করি যে মালিকরাও যখন কোনো বিষয়ে মাথা ঘামাচ্ছে না, আমাদেরকে টোটোওয়ালাদের সাথে চলাচল করতে গিয়ে একটু আধটু গাড়িতে ধাক্কাধাক্কি হতেই পারে। তাই ক্ষেত্রে টোটোওয়ালারা যে কালকে যে নির্মমভাবে মারধর করেছে আমাদের ওই 69 গাড়ি ড্রাইভারকে, তো এই জন্য আমরা বিক্ষুব্ধ বা প্রতিবাদ করতে চাইছি যে না, এর একটা ব্যবস্থা করুক, যে যার একটা রুট যদি মেনটেন্স করে ভাগ করে চালাক, আর না হলে এরকম আমরা নিজেরা মার খেতে পারবো না। যার জন্য আমরা আজ থেকে বন্ধ রাখছি, যে এর একটা বিচার করুক। আপনাদের মূলত দাবিটা কি? মূলত দাবি হচ্ছে টোটো বাস রাস্তায় চললে আমাদের বাস পরিষেবা দেওয়ার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে। যার ফলে যদি টোটোর একটা আলাদা রুট করে দেয়, ওরা বাস রাস্তা থেকে ছেড়ে অন্য কট রাস্তা চলুক, যেখানে বাস চলাচল করে সেখানে টোটো চললে কী হবে, আমাদের বাস পরিষেবা দেওয়ার ক্ষমতা থাকছে না। সেইটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিচার করুক যে হ্যাঁ, টোটো বাস রাস্তায় চললে বাসের লাভ না লস, উল্টে লস হয়ে গেলে আমরা ডেলি মানে লস খেতে খেতে আমাদের বেতন ঠিকমতো পাচ্ছি না। মালিকরা বলছে চালাতে পারিস চালাকে যা, নাহলে তোরা দাঁড় করে দিকে যা, আমাদের কিছু বলার নেই, আমরা কি করব? মালিকরা বলছে। তাহলে আমরাও দেখছি এরকম বিনা পয়সা কাজ হলো, আমাদের তো সংসার আছে, তাহলে আমরা এই কাজ আর করবো না। এই যে মালিকদের গাড়ি বন্ধ রেখে দিয়ে আমরা অন্য বিকল্প মাঠে কাজ করি, লোকে জন খাটি, সেইভাবে খেটে আমাদের সংসার চালাতে হবে। কিচ্ছু উপায় নেই আমাদের, আমরা কি করব? কোন রুটের বাসটা বন্ধ আছে? 16 সমস্ত রুট বাস বন্ধ আছে। মানে কোথা থেকে কোথা পর্যন্ত চলাচল করে? এই ধরুন গণেশপুর থেকে তারকেশ্বর, গণেশপুর থেকে আরামবাগ, গড়ের ঘাট থেকে তারকেশ্বর, গড়ের ঘাট থেকে আরামবাগ,
সমস্ত রুটগুলো আমাদের গাড়ি বন্ধ, আমরা কর্মবিরতি রাখছি। তবে সাধারণ মানুষজন তো একটা সমস্যা করছে। সাধারণ মানুষ সমস্যায় পড়ছে, সবই আমাদের চোখে আসছে, কিন্তু আমরা নিরুপায়। আমরা কীভাবে কাজ করব? আমরা তো বিনা বেতনে পরিশ্রম করতে পারবো কি? সেটা তো সম্ভব নয়। তাহলে দিনের পর দিন বাস যদি লস খায়, তাহলে মালিকরা তো বলছে আমরা আর ব্যবসা দেখতে পাচ্ছি না, তোরা যদি চালাতে পারিস চালাগে যা, নাহলে বন্ধ রেখে দে। তাহলে মালিকরাই বক্তব্য করছে, তাহলে আমরা নিজেদের দায়িত্ব নিয়ে কারবারটা চালাতে যাচ্ছি, আমরা বেতনই পাচ্ছি না, গাড়ি মেনটেন্সও করতে পারছি না, তাহলে আমরা কীভাবে কাজ করব? যার জন্য আমরা কর্মবিরতি রাখছি। আপনার নাম? আমার নাম শীতল দলুই, এই জায়গাটা বাস চালক। এই জায়গাটা হচ্ছে গণেশপুর বাস স্ট্যান্ড। বেরিয়েছিলাম আমরা অ্যাকচুয়ালি দাদা বাস তো বন্ধ, কতটা সমস্যায় পড়েছেন কি বলবেন? এই সমস্যাটা অনেকটাই পড়েছি আমরা মানে তারকেশ্বর যাবো বলে বেরিয়েছিলাম, দেখছি না বাস বন্ধ, বিশাল সমস্যায় পড়ে গেছি। এখন কলকাতা মানে ওখান থেকে যে কলকাতা যাব, কলকাতায় কোনো যাওয়ার কোনো ব্যবস্থাই নাই, বিশাল অসুবিধায় পড়ে গেছি। এখন কি করব না করবো সে কিছু ভেবে পাইনি। টোটোর সঙ্গে ঝামেলা হয়েছে, তার জন্য বাসটা বন্ধ রেখেছে, এটাই জানতে পারছি। এটা তো আপনার নাম? শেখ নবাব। এই জায়গাটার নাম? এই জায়গার নাম গণেশপুর। আচ্ছা দাদা, আজ তো বাস বন্ধ, কতটা সমস্যায় পড়েছেন? প্রচুরই সমস্যায় পড়েছি, কেননা আমার আরামবাগ ডাক্তার দেখানোর ছিল, আমার হাতে এক্সরে করার ছিল। তো আমি এসে বাসে বসলাম। বাসে বসার পরে আমি এখানে যে বাস যে ড্রাইভার আছে ওনাকে জিজ্ঞাসা করলাম যে দাদা বাস কটাই ছাড়বেন? বলছে না আমরা বাস ছাড়বো না, আমরা আজ বাস কর্মবিরতি রেখেছি। আমি জিজ্ঞাসা করতে চাইলাম যে কেন? ওনারা বললেন যে আমাদের টোটোওয়ালাদের সাথে একটু বচসা হয়েছে, প্রশাসন যদি না তার বিচার করে আমরা বাস চালাবো না। তো ভালো রকমের একটা সমস্যা পড়েছে। ভালো রকমের সমস্যা, ভালো রকমের ডাক্তার দেখা, এই হাতে লেগে আছে, ডাক্তার দেখাতে যেতে পারছি না। আরামবাগ সমস্যা না, আমরা যাবো কি করে এখান থেকে? এইভাবে যদি বাস বন্ধ করে দেয় হুটহাট করে টোটাল। প্যাসেঞ্জার এসে তো তাহলে ফিরে হ্যাঁ অনেকে, আমরা প্রায় ছিলাম 10-12 জন বাসে বসেছিলাম, সবাই নেমে গেল, অনেকে এখান থেকে বাড়িতে ফিরে গেল, আর অনেকে কোনো বিকল্প রাস্তা তারা দেখছে। এতে করে তো পাবলিক, আমাদের মতন সাধারণ মানুষ যারা ডাক্তারখানা যাবে আরামবাগ, আমাদের কেননা এখানেতে কিছু হলে আরামবাগকে যেতে হয় আমাদের ডাক্তার দেখাতে, তো সেই কারণে তো ভালোই ভোগান্তি হচ্ছি আমরা। আপনার নাম? আমার নাম সুজিত প্রামাণিক। এই জায়গাটার নাম? এটা গণেশপুর বাস স্ট্যান্ড। হুগলি জেলার সেরা ডিজাইনের সম্রাট রাজ মার্বেল হাউস। টাইলস ডিজাইনের ওপেন চ্যালেঞ্জ রাজ মার্বেল হাউস। মার্বেলের কোয়ালিটিতে সেরা, দামে কম, মানে রাজ মার্বেল হাউস। ঠিকানা ঘোষপুর দুয়াদণ্ড মহিলা সমিতি।